জয় তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আমি আলোচনা করব জুলাই 2024 কন্যা রাশির জীবনে কি ঘটবে, শুভ না অশুভ। এই বিষয়গুলো কিন্তু আপনাদের কাছে আমি বিস্তারিতভাবে তুলে ধরব, কিন্তু ভিডিওটি আপনি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন। কেননা আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, এই জুলাই মাসটা কিন্তু আপনার জন্য স্বপ্ন পূরণ করার মাস এবং ঈশ্বরের আশীর্বাদের মাস হতে চলেছে আপনার জন্য। কেননা আপনার রাশিতে অতি শক্তিশালী কয়েকটি মহাসংযোগ সৃষ্টি হয়েছে। আমরা প্রথমে জেনে নিই এই জুলাই মাসে কোন কোন গ্রহ কোন কোন রাশিতে থাকবে এবং আপনার জন্য কতটা শুভ এবং কতটা অশুভ। এই বিষয়গুলো কিন্তু আমরা আপনাকে বিস্তারিতভাবে তুলে ধরি, ভালো বা মন্দ। অর্থাৎ ভালো সময় যখন আসবে আপনি ভালো সময়কে ব্যবহার করুন এবং ভালো সময়কে উপভোগ করুন, এবং খারাপ সময় যখন আসবে খারাপ সময়কে আপনি এড়িয়ে যান। এটাই কিন্তু বৈদিক জ্যোতিষশাস্ত্র, যা নাকি আপনাকে আগে বলে দিতে পারে। দেখুন, আমরা আগে প্রথমে জেনে নিই জুলাই মাসের 1 তারিখে কোন কোন গ্রহ কোন কোন রাশিতে থাকবে। 1 জুলাই সকাল 6টার গ্রহর বিন্যাস, অর্থাৎ কোন কোন গ্রহ কোন কোন রাশিতে থাকবে। মেষ রাশিতে থাকবে নিজ গৃহে মঙ্গল এবং চন্দ্র, আপনার জন্য অতি শুভ। চন্দ্র মঙ্গলের রাজ্যের সৃষ্টি হয়েছে আপনার জন্য। বৃষ রাশিতে রয়েছে দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ ভাগ্যস্থানে কর্মস্থানে বৃহস্পতি আপনার জন্য শুভ ফলগুলো প্রদান করবে। তাছাড়া রবি এবং শুক্র রয়েছে মিথুন রাশিতে। রবি শুক্র মিলিত হয়ে শুক্রাদিত্য রাজ্যের সৃষ্টি হয়েছে। বুধ রয়েছে কর্কট রাশিতে, কেতু রয়েছে কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে, শনি রয়েছে নিজ গৃহে কুম্ভ রাশিতে বক্রী অবস্থায় আনন্দভাবে। এই শনিদেব মূল ত্রিকোণে থাকা মানেই কিন্তু একাধিক রাজ্য আপনার রাশিতে সৃষ্টি হবে। তাছাড়া রাহু রয়েছে মীন রাশিতে, সপ্তমে রাহু একটু ডিস্টার্ব করবে আপনাকে, সেটাও বলবো। অর্থাৎ এই হলো 9টি গ্রহর বিন্যাস। এইবার বলছি, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে জুলাই মাসটি আপনার জন্য কতটা শুভ খবর নিয়ে আসতে চলেছে এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধান করতে হবে, এইগুলো কিন্তু আমাদের প্রথমে জানতে হবে। দেখুন, ভাগ্যস্থানে কর্মস্থানে বৃহস্পতি থাকা মানেই কিন্তু আপনার ভাগ্য উন্নতি, কর্ম উন্নতি, সম্মান প্রাপ্তি, সন্তান প্রাপ্তি এবং শত্রু হ্রাস। তাছাড়াও চন্দ্রমঙ্গল রাজ্যের সৃষ্টি হওয়ার ফলে কিন্তু আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আপনাকে কিন্তু এবার সাহায্য করতে পারে, বিশেষ করে আর্থিক সাহায্য করতে পারে। এমনকি কাজের কোনো ভালো সুপরামর্শ আপনি পেতে পারেন বন্ধুবান্ধব ক্ষেত্র থেকে, কিংবা বন্ধুবান্ধব জগৎ থেকে আপনাকে হেল্প করতে পারে। তাছাড়াও দেখুন, মিথুন রাশিতে রবি এবং শুক্র একত্রে থাকাকালীন আপনার রাশিতে শুক্রাদিত্য রাজ্যের সৃষ্টি হয়েছে। সুখ, শান্তি, সমৃদ্ধি আপনি পেতে চলেছেন। এইবার আসা যাক উন্নতির ক্ষেত্রে। আপনি কিন্তু এই জুলাই মাসে 10 পা আগিয়ে রয়েছেন, বিশেষ করে উন্নতি ক্ষেত্রে। আপনার বিষয় সম্পত্তি, বাড়ি, গাড়ি, জমি, জায়গা, অধিক সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন। কেননা এই জুলাই মাসটা কিন্তু আপনার জন্য প্রাপ্তির মাস, আশীর্বাদের মাস। বিগত 3-4 মাসের থেকে বিগত 3-4 মাস আগে কিন্তু আপনি গত 3-4 মাস আগে যে অবস্থা আপনার ছিল, সেই হিসাবে অনেক পরিবর্তন আপনার এবার ঘটবে। এইবার বলি, আপনার 5টি শুভ খবর আপনি পেতে চলেছেন। প্রথম শুভ খবর, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শত্রু নাশ হবে, কর্মপ্রাপ্তি,
অর্থপ্রাপ্তি, স্থাবর অস্থাবর সম্পত্তি আপনি পেতে চলেছেন, অর্থাৎ প্রাপ্তি। তাছাড়া আপনি যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, আপনার জন্য অতি শুভ। যে কোনো সময়, যে কোনো টাইমে, যে কোনো দিনে আপনার কিন্তু হঠাৎ অর্থ পেতে পারেন। তাছাড়া যেই কাজগুলোর জন্য আপনি সময় দিয়েছেন, চেষ্টা প্রচেষ্টা করেছিলেন, সেই কাজ আপনি এখন পর্যন্ত আপনার ভাগ্যে হয়নি, জুলাই মাসে কিন্তু আপনার ভাগ্য আপনার সাথ দেবে। কারণ যেহেতু ভাগ্যস্থানে বৃহস্পতি রয়েছে, দেবগুরু বৃহস্পতি অতি শুভ আপনার জন্য। তাছাড়া শত্রু কিন্তু এই জুলাই মাসে আপনার থাকবে না, কেননা আপনার জন্য শুভ কিছু ঘটবে জুলাই মাসে। শনিদেবের বক্রদৃষ্টি আপনার রাশিতে পড়বে না, এইটা কিন্তু অতি শুভ আপনার জন্য। তাছাড়াও আপনার একাধিক জায়গার থেকে আর্থিক উন্নতি ঘটবে, অর্থাৎ কর্মর দ্বারা আপনি অর্থ আয় উপার্জন করতে চলেছেন। তাছাড়াও আপনি যদি জমি জায়গার ব্যবসা করেন, ভালো অবস্থা আপনার হতে চলেছে। কিংবা জমি জায়গা নিয়ে আপনি যদি মিডিলম্যানের কাজ করেন, ব্রোকারি করেন, আপনার জন্য কিন্তু অতি শুভ এই জুলাই মাসের দিনগুলো। তাছাড়াও আপনার যদি জমি জায়গা নিয়ে আইনে কোনো সমস্যা থাকে, এবার মিটতে চলেছে। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাকে বলছি, এই জুলাই মাসে আপনার সাথে যদি কেউ শত্রুতা করে, সে তাকে 10 বার ভাবতে হবে যে আপনার সাথে শত্রুতা করে সে টিকতে পারবে নাকি এলাকায়। কেননা শনিদেব কিন্তু আপনার রাশিতে আনন্দভাবে রয়েছে, অতি শুভ আপনার জন্য। তাছাড়াও আপনাকে 3টি বিষয় সাবধান হতে হবে। 1 নম্বর, এই বিষয়ে আপনাকে সাবধান হতেই হবে, সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ছোট বিষয়গুলো নিয়ে বড় ধরনের অশান্তি হতে পারে। তাই বন্ধু, একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এবং আপনি যদি প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত থাকেন, তাহলে আপনাদের মধ্যে কিন্তু মাঝে মধ্যেই সম্পর্ক চিড় ধরতে পারে, অর্থাৎ সন্দেহ আপনার মধ্যে আসতে পারে। তাই সাবধান, কারণ যেহেতু রাহু রয়েছে 7ম স্থানে, এই অশুভ ফলগুলো কিন্তু আপনি পেতে পারেন। তাছাড়াও বিশেষ করে আপনার জীবনে এমন কিছু শুভ খবর আপনি পাবেন, বলে শেষ করা যাবে না। দেখুন বন্ধুরা, বৃহস্পতি 9ম স্থানে থাকা মানেই আপনার ভাগ্য উন্নতি। এটা কিন্তু 100 কথার এক কথা। কেন বৃহস্পতিকে বলা হয় দেবতাদের গুরুদেব। বৃহস্পতির কৃপায় আপনার না হওয়া কাজগুলো এবার সম্পূর্ণ হবে। তাছাড়াও দেখুন, মিথুন রাশিতে রয়েছে রবি এবং শুক্র, আপনার জন্য সুখ, শান্তি, সমৃদ্ধি অপেক্ষা করছে। তাছাড়াও অর্থ, মান, সম্মান আপনি পেতে চলেছেন রবির কারণে এবং শুক্রর জন্য। কিন্তু একটু সমস্যা হতে পারে, শুক্র এবং রবির সম্পর্ক কিন্তু খুব একটি ভালো নয়। তাই আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে, প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্কে চিড় ধরতে পারে। এই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তাই বিশেষ করে আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, এই বিষয়গুলো আপনি মানিয়ে নেবেন। তাছাড়া আপনার কিন্তু বিদেশ যাত্রা অতি শুভ দেখাচ্ছে। বিদেশে যদি আপনি যেতে পারেন, তাহলে কিন্তু বিদেশ থেকে আপনার মোটা একটি অ্যামাউন্টের অর্থ পেতে পারেন। তাছাড়াও আপনার একাধিক জায়গার থেকে প্রাপ্তি দেখাচ্ছে, সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, সম্পদ প্রাপ্তি, এবং আপনার স্থাবর অস্থাবর সম্পত্তির মালিকানা আপনি হতে চলেছেন মঙ্গলের কৃপায়, চন্দ্রদেবের আশীর্বাদে। এই বিষয়গুলো যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে কিন্তু জুলাই মাসটি আপনার জন্য
স্মরণীয় মাস হতে চলেছে। তাহলে বন্ধুরা বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।